আসলে বাটন মূলত কি? বাটনের কাজ হচ্ছে বাটনে আপনি চাপ দিলেন, হয় পপ আপ বের হবে, না হয় নিউ ট্যাব বের হবে, তা না হলে ওই পেজ থেকে অন্য পেজে চলে যাবে, তাই না? নাকি? জি স্যার। আমরা এতদিন ধরে যা দেখেছি বাটনের বিষয়ে এগুলো। ধরেন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন, সেই ওয়েবসাইটের ভিতরে আপনি বাটন ব্যবহার করছেন, তাই না? এখন বাটনটা আসলে জি কিভাবে স্যার। কাজ করে? ধরেন আপনি আপনি একটা পোস্টের ভিতরে আপনি একটা বাটন তৈরি করছেন, বাটনের ভিতরে লেখা আছে সি মোর অথবা লার্ন মোর অথবা যা ইচ্ছা তাই থাকতে পারে, তাই না? থাকতে পারে কি? এরকম থাকা স্বাভাবিক, সি মোর লার্ন মোর। এখন আপনার ধরেন এরকম আছে, ধরেন এটা আপনার একটা নিউজ বা আপনার একটা লেখা, তো এই লেখার নিচে আপনার একটা বাটন আছে, হ্যাঁ, এই লাস্টের দিকে বাটন আছে, বাটনের ভিতরে লেখা হচ্ছে হলো রিড মোড। আমি জাস্ট বাটন দিচ্ছি না, রিড মোড। নাকি বাটন দিয়েই দেখাইতে হবে? বাটনের নিচে লিংক লেখা আছে, খেয়াল করলে দেখবেন, এই জন্য আমি দেখাচ্ছি না। সেলিম না, বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার, মানে আমি এলিমেন্টর দিয়ে কাজ করতেছিলাম তো স্যার, ওই যে যে বাটন গুলো বসাই দিচ্ছি স্যার, ওগুলাতে একটু লিঙ্ক আপ করতে পারতেছি না আর কি। আচ্ছা, আমি সহজে বুঝাই দিই। লিংক কই থেকে করে সেটা তো খুঁজে পাইছেন না? পান নাই? স্যার শুরু থেকে দেখাই দিলে ভালো হইতো স্যার, আমি ভিডিও দেখিনি তো আচ্ছা স্যার। ঠিক, আমি চাচ্ছিলাম যে ক্লাসে এই বিষয়টা সলভ করবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। উম, আচ্ছা, একটা পেজ তৈরি করলাম, এই পেজটার ভিতরে আমরা বাটনের কাজ করব। লিঙ্ক আপ একদম সহজ জিনিস। আপনি কাকে লিঙ্ক করতে যাচ্ছেন হিসেব হচ্ছে সেটা। আপনি কাকে লিঙ্ক করতে যাচ্ছেন? ধরেন আপনি আপনার অন্য একটা পেজকে রিড মোর বা লার্ন মোর এরকম লেখা থাকলে সেই পেজে চলে যাবে। সেই পেজটা ধরেন এটা, এই পেজটা আপনি লিঙ্ক আপ করতে যাচ্ছেন কি দিয়ে? বাটন দিয়ে। এই পেজের ফুলটা কপি করে নেন, এই ইউআরএলটা, এই পেজটার ফুল পেজটা আপনি কপি করে নেন, সেটা আপনি যে পেজ করতে যাচ্ছেন সেই পেজটা আপনি কপি করে নেন। যেমন আমরা কন্ট্যাক্ট পেজটা কপি করে নিলাম, কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজের ইউআরএল। তারপর আমরা কি করব? এখানে আমরা একটা সেকশন নিয়ে সেকশনের ভিতরে আমরা একটা বাটন নিলাম, বাটনের ভিতর লিখে দিলাম কন্ট্যাক্ট মি। এখানে লিংক আছে,
এই লিংকের মধ্যে আমি ওই ফুল লিংকটা দিয়ে দিব, দিয়ে আমি আমার বাটন সেন্টার লেফট রাইট এগুলো তার বোঝানোর কিছু নাই, লিংক দিয়ে দিবেন। তো এটার ভিতরে একটা সেটিংস আছে, ওপেন নিউ ট্যাব, মানে কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে কি নতুন একটা পপ আপ উইন্ডো বের হবে, যদি আপনি সেটা দেন টিক দিয়ে দিবেন। আর অ্যাড নো ফলো মানে হচ্ছে এটা একটা ব্যাক লিংক, এটা হচ্ছে ব্যাক লিংক, মানে যারা এসইও সম্পর্কে জানেন, হালকা বুঝেন, তারা ব্যাকলিংক সম্পর্কে জানবেন। ব্যাকলিংক হচ্ছে দুই প্রকার হয়, নো ফলো ব্যাকলিংক, ডু ফলো ব্যাকলিংক। মানে আপনি যদি যে ইউআরএলটা তৈরি হইলো এটা যদি অন্য কারো ওয়েবসাইট থাকতো, যদি আপনি অ্যাড নো ফলো ইউজ করে দিতেন, তাহলে সে একটা ব্যাকলিংক পাইতো তার ওয়েবসাইটে আপনার আন্ডার থেকে, তো এটা লাগবে না। আমরা যদি এখন পাবলিশ করে দিই এবং আমরা যদি একটু প্রিভিউ করে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বাটনটা হয়েছে, বাটন টাচ করলেই একটা নিউ ট্যাব বের হচ্ছে এবং আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কের ভিতর চলে আসছে। আশা করি সেলিমরান আপনি ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওয়েলকাম। ভাইয়া, আর হ্যাঁ, আর কার কি সমস্যা এক এক করে তাহলে বলবেন, একটা করে সমাধান করে দিতে। যদি বাটনের নাম থাকে সিমোর, এখন ওইখানে পোস্ট দেখা যাচ্ছে 9টা, এখন আমার পোস্ট আছে মনে করেন 12টা। এখন ওই সিমোরে ক্লিক করলে ওই পেজেই বাকি পোস্ট গুলাও শো করবে, সেটা কিভাবে? কেউ জয়াতে যাচ্ছে। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। কিছু কিছু ওয়েবসাইটে থাকে নেক্সট পেজ, কিছু কিছু ওয়েবসাইটে থাকে লোড মোর, কিছু কিছু ওয়েবসাইট থাকে সি মোর। এই তো প্রশ্ন আপনার নাকি? জি ভাইয়া। আচ্ছা, এটা একটা ডেভেলপমেন্ট পার্টের অংশ, যেটা আপনি চাইলেই করতে পারবেন না, আবার আপনিই করতে পারবেন, সেটা সম্পূর্ণটা নির্ভর করে থিমের উপরে। থিমটা আপনার কিভাবে তৈরি আছে। আচ্ছা, আর একটু যদি আমরা ভালো করে দেখার চেষ্টা করি, এখানে দেখাই, পোস্ট, অল পোস্ট, ভিউ পোস্ট। আচ্ছা, এখানে আছে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে আমি একটু যাই, একটা দুইটা, দুইটা পোস্ট আছে। ওকে, আমি একটা কাজ করে নিই, আগে সবগুলাকে একসাথে সিলেক্ট অল করে এডিট করে একটা ক্যাটাগরিতে সেভ চেঞ্জ করে নিই, যেন আমার 10টা পোস্টে বা 5টা পোস্টে এক ক্যাটাগরিতে থাকে, তাহলে বিষয়টা বোঝাতে সুবিধা হবে। দুইটা তিনটা চারটা পাঁচটা। আচ্ছা, ফোল্ডার, পেজ টু। আচ্ছা, এখানে আছে হচ্ছে নেক্সট পেজ, প্রিভিউ পেজ। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হচ্ছে এখানে নেক্সট প্রিভিউ এভাবে না থেকে 1 2 3 4 থাকতে পারতো, কিংবা থাকতে পারতো হচ্ছে লোড মোর, সি মোর, এরকম। তো এগুলো করার জন্য হতে পারে কিছু প্লাগইন ব্যবহার করা যেতে পারে, অথবা সর্বপ্রথম যেটা, যদি প্রিমিয়াম থিম হয় তাহলে থিম অপশন থেকে আগে খুঁজে নেওয়া উচিত যে আপনার এই ফাংশনটা সেখানে ওরা দিয়েছে কিনা। আমি একটু খুঁজে নিচ্ছি আগে, যদি দেয় তাহলে তো হলোই, আর না দিলে আমি একটা প্লাগইনের সাহায্য নেওয়ার চেষ্টা করব। ভাই আরেকজন জয়েন হতে পারতেছে না।
আচ্ছা, এই জিনিসটাই চাইছিলেন আপনি, তাই না? ওকে। আজিজ, আপনার এই প্রশ্নই তো ছিল না? এরকম লোড মোড থাকবে বা ওল্ডার পোস্ট এরকম লেখা থাকবে না? তো একটা পাইলাম, এটা আমরা ইনস্টল করে একটু চেক করে দেখি। কাজ করলে তো করলোই, না করলেও নাই। অবশ্যই কাজ করার কথা। জি যদি ভাইয়া। থিম আপনার পারফেক্ট ভাবে ডেভেলপ করা থাকে, সব সবগুলো কাজ করবে, ম্যাক্সিমাম, কিন্তু ম্যাক্সিমাম কাজ করবে। হ্যাঁ, মনির ভাই ঢুকতে যাচ্ছে, ঢুকতে পারতেছে না, একটু অ্যাকসেপ্ট করেন। কই উনি কই? গ্রুপে এ বললো তো। মইনুল, তারপর আসছে কে মাধুরী, তারপর আসছে ইকরামুল। আমি কি সঠিকভাবে ফ্লাপ করলাম? মইনুলকে খুঁজে পাইতেছি না, উনি কই? আচ্ছা, এখানে দেখেন লেখা আছে লোড মোড। আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন। এখানে বেশ কিছু কালার টালার দেওয়া আছে, বা এই যেরকম লোডিং হবে এরকম বেশ কিছু আছে, যেরকম আপনার প্রয়োজন, মানে যেটা আপনার আসলে দরকার, যে স্টাইল আপনি চান সেই স্টাইল আপনি দিলে আপডেট অটোমেটিক হয়ে যাবে। আহ, এখন আমরা একটু দেখব যে নেক্সট পেজের অবস্থাটা কি। আমাদের ওই পেজটা কই ছিল? আচ্ছা, এই পেজটা ছিল, দেখি কাজ করলো কিনা। করা উচিত। আচ্ছা, টিভিতে কাজ করলো। আচ্ছা, সিম্পল একটা থিম ইনস্টল করে দেখি। একটা থিম ইনস্টল করে আগে দেখি। আমরা কি যেন অ্যাভার্ড ইউজ করতাম না, অ্যাস্ট্রা। এটাই আমরা use বেস্টটা। করতাম। কাজ করে কিনা। সব থিমে কাজ করবে এমন কোনো কথা নাই। কোনো থিমে কাজ করবে, কোনো থিমে কাজ করবে না, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এখানে কোনো নেক্সট পেজ নাই। নেক্সট পেজ করার জন্য, কারণ আমার পর্যাপ্ত ওদের পোস্টে নেই, নেক্সট পেজ থাকবে কই থেকে? সেটিংস থেকে, রিডিং মেবি। এখানে পার পেজ আছে 10টা, আমি 3টা করে দিচ্ছি পার পেজ। আর দুটাই 3টা করে দিয়ে দেখি এখন কি অবস্থা। 1টা 2টা 3টা। আচ্ছা, 1 2 3 আসছে। ওকে, 1 2 3 আসছে। এখন হ্যাঁ, আর একটু দেখেন তো যে ওই যে মনির ভাই ঢুকতে পারতেছে না তো। উনি কি জয়েন রিকোয়েস্ট দেয়? দিচ্ছি তো, আরেকজন এমন বললো যে ঢুকতে পারতেছে না, অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছে, বাট জয়েন রিকোয়েস্ট ক্যান্সেল দিয়ে নতুন করে দিতে কম। জয়েন রিকোয়েস্ট দিয়ে তো এখানে অপেক্ষাই থাকবে। এটা এখন দেখতে হবে কাজ না করার কারণ, আর খুঁজতে হবে হচ্ছে ওই ছিল আমার ওইটা।
সেটিংস এটা, যেমন লোড মোড যদি ডেমো দেখাই, ওদের অফিসিয়াল ডেমো আছে, এই যে এই দেখেন লোড মোড। এটাই অবশ্য চাইছেন, বাট এটা একটা মেথডে করা, এই প্লাগইনের সাহায্যে আপনি খুব সহজেই করতে পারবেন, তো অসুবিধা হবে না। আপনার ডকুমেন্টসটা পড়তে হবে, দেন খুঁজে বের করতে হবে, এডিট করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ও, আচ্ছা, let's look more relax function filter. Function. Theme editor. Function file. Function. ভাই কি শিখাচ্ছেন আজকে? আজকে তেমন কিছুই শেখাচ্ছি না, দেখতে চাইলে হচ্ছে নেক্সট পেজের পরিবর্তে লোড মোড কিভাবে আনতে হয় চেষ্টা করতেছি আর কি। কিসের পরিবর্তে? প্রত্যেকটা প্রোডাক্টের লোড মোড থাকে না, লোড মোড, আচ্ছা, ওইটাই আর কি। আচ্ছা ভাই, এমন করা যায় না যে আমার এখানে 4টা ইমেজ আছে আর ওইখানে মনে করেন যে একটা সেকশনের মধ্যে আমি 10টা ইমেজ রাখছি, 4টা ইমেজ শো করা আছে আর বাকিগুলো সিম মোড থেকে তারপর চলে আসবে, এটা কি হবে? সবই করা যায়, ডেভেলপমেন্ট করতে হবে। এখানে একটা থিমের উপরে আরেকটা জিনিসের আপনি যখন কাজে লাগাইতে যাবেন তখন না কাজ করার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে। এই যে এখানে ওদের ডকুমেন্টস আছে, এগুলো পড়ে পড়ে নিজের থিমের সাথে এই প্লাগইনটা ইনক্লুড করে দিলেই হয়ে গেল। এখন আরো দু একটা প্লাগইন দিয়ে চেষ্টা করে দেখা যাক কাজ করে কিনা। এগুলাকে বলা হয় হচ্ছে অ্যাজাক্স লোড মোড। হোয়াট, এই জায়গায় আসছে দেখছেন, কিন্তু ডিসপ্লেতে আসলো না কেন? কাজ করছে, হ্যাঁ এই প্লাগইনটা কাজ করছে, যেটা চাইছিলেন অটোমেটিক কাজ করেছে, বুঝাইতে পারছি।
ইচ্ছা হলে নোট করে রাখতে পারেন প্লাগইন কোনটা যেন ইউজ করলাম, এটা কাজ করেছে। ওকে, নেক্সট কি কোশ্চেন আছে বলেন। ভাই একটু ফলাফলটা দেখেন দেখি আরেকটু ওখানে। ফলাফল না, ফলাফল হচ্ছে নেক্সট পেজের অনেক ওয়ে আছে, লোড মোর, নেক্সট পেজ, এটা কি মোর, নেক্সট পেজে যাওয়ার জন্য না নিচে? নেক্সট পোস্ট গুলো দেখার জন্য। ও আচ্ছা, নেক্সট সব পোস্ট হাইড থাকবে, সেগুলো ওপেন হবে। এই কি ওই অটো হিডেন করে নিল অন্যান্য পোস্টগুলো? হ্যাঁ, ওই যে প্লাগইনের মাধ্যমে, এই প্লাগইনের মাধ্যমে। আচ্ছা, তারপর আর কার কি প্রশ্ন থাকে বলেন। ভাই অনেক সময় ভিডিও অ্যাড করলে একটা আপনার সাইটটার একটা টোটাল যে ইয়াটা ওটা বাইরে যাচ্ছে, ওই ভিডিওটা ভাই কম সাইজে করা যাবে কেন? আমি বুঝিনি। মানে ভাই ওয়ার্ডপ্রেস সাইটে ভিডিও অ্যাড করলে রেজুলেশন হ্যাঁ, কমাবো, রেজুলেশন রেজুলেশন কমাবো কেমনে? ও মানে আপনি সরাসরি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর রেজুলেশন কিভাবে কমাবে, হ্যাঁ মানে ওই যে ইউটিউবের মতো 144, 720, 360p এরকম আসবে? হ্যাঁ ওইরকমও হয়, আবার ভাই হচ্ছে যে এমনি যে ভিডিওটা দিচ্ছি সেটা তো হচ্ছে আপনার লোড হইতেই মেলায় সময় লাগে। দেখি, আমি এই কাজটা এখনো করিনি। সেটিংস থেকে ভিডিওর কোয়ালিটিটা পাবেন কিনা আমি জানি না। ভিডিও তো আপলোড করাই যায়, দেখি ভিডিওর কোয়ালিটিটা সহ দেয় কিনা, আমি শিওর না, কারণ এই কাজ আমার লাগে না। এই আমি এই কাজ করতেছিলাম এই যে কোর্সের ব্যাপারে, ওয়ার্ডপ্রেসের। এই যে এখানে আপনার আমার টপিকস অনুযায়ী হচ্ছে হলো আপনার লেসন, এখানে হচ্ছে ভিডিও দেওয়া যাবে, HTML5, এক্সটার্নাল যেগুলো লিঙ্ক, ইউটিউব, ভিমিও, ইনবেড, যেটা সুবিধা মনে হয়। ঠিক আছে, তো এখানে আমি HTML5 দিলে আমি জানি না সে আপনার কাজ করবে কিনা, কি বলে ওই যে আপনার রেজুলেশনটা কাজ করবে কিনা আমি শিওর না। বাট বাকি যেগুলো আছে ওগুলো তো অটো রেজুলেশন কাজই করে, আমি দেখছি বিষয়টা। আহ, এই যে আপনি যেটা চাচ্ছিলেন ভিডিও কোয়ালিটি, এটা পেইড ভার্সনে আছে, এই প্লাগইনের পেইড ভার্সনে আছে।
হ্যালো, জি বলেন। হ্যালো, পরে সমস্যা করে সলভ হবে। দিয়ে যাবেন। আচ্ছা, এটা কাজ করার জন্য যে এখানে ওরা যে ওয়েতে কাজ করছে, হ্যাঁ, অটোমেটিক না। যেমন ইউটিউব বলেন বা আদার্স যেসব ভিডিও প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, ওদের অনলাইনে অটো কনভার্টার দেওয়া থাকে। মানে আমরা যে পিসিতে কনভার্টার ইউজ করি না, ভিডিও কনভার্ট, জি ওদের ভাই। ফাংশন করে সেই কনভার্টারটা বানানো থাকে। মানে আপনি যত রেজুলেশন বড়ই আপলোড করেন না কেন, ওদের কনভার্টারে কনভার্ট করে ফেলবে। দেখবেন আমি যখন ভিডিও আপলোড করি তখন প্রসেসিং এ থাকে ভিডিও, আপনারা প্লে করতে পারেন না আপলোড হয়ে যাওয়ার পরেও। পারেন? পারেন হ্যাঁ না একটু কিন্তু, তাই পরে না? মিনিমাম যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হয়, 15 মিনিট 20 মিনিট পরে প্লে করা যায়। ওটা হচ্ছে ভিডিওটা কনভার্ট করে 144p থেকে শুরু করে আমার ভিডিওর সাইজ যতদূর পর্যন্ত আছে সে ততদূর পর্যন্ত কনভার্ট করতে থাকে। এর ভিতরে ভিডিওর সাইজ থাকে 144p। আমরা ইউটিউবে গেলে আরো ভালো দেখতে পারবো যে ভিডিওর সাইজ কত কত থাকে, তাই না? 4K ভিডিও থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ভিডিওর সাইজ কত পর্যন্ত থাকে। 106, 240, 360, 480, 720, 1080, 1440, 2160p পর্যন্ত ইউটিউবে আছে। এর উপরেও আছে, সেগুলো আমাদের ডিসপ্লেতে আসলে চলবে না। 2160p যদি আমি অন করি আমার নেটেই ধরবে না, মানে চলবেই না, খুব বাজে অবস্থা হবে। আশা করি বুঝতে পারছেন। এই জি ভাই। বিষয়টা সরাসরি ভাবে করা সম্ভব না, ফাংশন করে করতে হবে। তো এখন হচ্ছে আর কি কোশ্চেন আছে বলেন। ভাই আমাদের বিষয়টা নিয়ে কি আলোচনা হয়েছিল পরে এই ভিউটার ব্যাপারে? হ্যাঁ, হ্যাঁ, তার সাথে কথা হয়েছে। সে এখন দিতে চাইছে, এখনো দিল না কেন আমি জানি না। কথা হয়েছে রাত্রে। আচ্ছা, আজকে কি দেওয়ার সম্ভাবনা আছে?
সে তো বললো দুপুরের মধ্যেই হয়ে যাবে, দুপুরে মানে মেসেজও করছিলাম, একজনে দিয়ে দিচ্ছি, ও করে দিচ্ছে। আচ্ছা, আরেকটা ভাই, ওই যে মেনু বার নিয়ে আমি কোয়েশ্চেন করতে চাই। আমরা তো সচরাচর এই যে ডিফল্ট আকারে মেনু বারটা উপরে পাচ্ছি। এখন আমি যদি বলুন। আগে একটা ছবি দেই, দেওয়ার পর তারপরে যদি মেনু বারটা দেই, তো এটা কিভাবে সম্ভব? মানে আপনি চাচ্ছেন হচ্ছে আপনার ওয়েবসাইট যেমন এরকম মেনু বারটা নিচে থাকবে, ইমেজ উপরে থাকবে এরকম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু খুব বা সহজ এই যে জিনিস। মনে করেন যে উপরে এটা আমি ব্যানার দিলাম, নিচে মেনু বারটাই যে সার্চ বক্স যেটা আছে প্লাগইনস, এটাতে আমি মেনু বারটা দিলাম। মানে আপনি চাচ্ছেন হচ্ছে সহজ করে যদি আমি বুঝি, এখানে আপনার থাকবে হচ্ছে লোগো, এ পাশে একটা 729-এর একটা অ্যাড, এখান থেকে শুরু হবে আপনার মেনু বার, এ পাশে থাকবে সার্চ বার এরকম। জি, এমনটি। এমনটা যদি প্রথমত করতে চান, এলিমেন্টর দিয়ে কাজ করলে খুবই সহজ। এলিমেন্টর দিয়ে তো আর শেখানোর কিছু নাই, তাই না? না, সেকশন নিয়ে করে ফেলবেন, সহজ। এখন কিন্তু ওটা তো থিমের ডিফল্ট হিসেবে সে নিয়ে নেয় যখন আমরা মেনু বার সিলেক্ট করি। এখন যদি আপনি কাস্টম মেনু বার চান, তাহলে তো থিমের ডিফল্ট মেনু বার আপনার ব্যবহার করা যাবে না। যদি আপনি কাস্টম চান তাহলে কিন্তু ডিফল্ট আপনি ইউজ করতে পারছেন না, জি, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে? জি। আর যদি তাদেরটা ব্যবহার করতে চান, তাদের সিস্টেম করে ব্যবহার করতে হবে, আর কাস্টম চাইলে নিজের মতো বানাই করতে হবে। এখন এটা কি আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে না? এইভাবে তো আমরা কখনো মেনু বার করিনি, ক্রিয়েট করিনি। মেনু বার এরকম মেনু বার কেউ চায়ও না। আর এরকম যদি দরকার হয়, বিভিন্ন থিমে যে কথা বললেন, হ্যাঁ, জি। এরকম বানানোই আছে বিভিন্ন থিমে। যদি আমি বলি, আহ, দাঁড়ান আমি দেখি। সাধারণত এগুলো লাগে নিউজ পেপার ওয়েবসাইটের ক্ষেত্রে। তাছাড়া অন্য কোনো ওয়েবসাইটের ভিতরে এরকম মেনু বার লাগে না। আপনার যেটা দরকার সেটা বানানোই আছে। দেখেন তো, এটা কিনা। এই তো আপনার মেনু বার। উপরে দিছে। আর হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। এটা করলে, প্রিভিউ করলে কেমন আসতেছে? একটু প্রিভিউ। এটা, এটাই প্রিভিউ। হ্যাঁ, চলে। এটা কি আপনার স্টিকি হচ্ছে নাকি? একটু উপরে এখন দেখি ভাই। ট্রান্সলেশন বন্ধ করেন, অন্য চলে যাবে। মোবাইল দিয়ে কথা বলেন, সবার কান শেষ যাদের হেডফোন ছিল। মোবাইল দিয়ে মাইক অন করে কথা বলেন। আমার কি প্রবলেম? আমার অডিওটাতে? আরে প্রবলেম মানে মারাত্মক প্রবলেম। আপনি করেন, মোবাইল ডিভাইস ইউজ করেন।
হ্যালো, হ্যাঁ ভাই হ্যাঁ। শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে, আমি বলছিলাম আর কিছু কিছু মেনু বার আমরা দেখতে পাচ্ছি যে এই আপনার স্ক্রল করার সাথে সাথে মেনু বার ওই কালারটা ধরে নিচ্ছে, এটা এখানে নিচ্ছে না মনে হচ্ছে, এটা নিচ্ছে না। মানে অন্য কালার আসে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে সে ব্যাকগ্রাউন্ডের কালার সাথে তখন মিশে যায়। ওটা আছে, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। আচ্ছা, যে থিমটা আপনি দেখালেন ওই থিমটা কি আমরা ডাউনলোড দিয়ে কি ইউজ করতে পারবো? এটা তো পেইড থিম। পেইড? হুম। মেনু বারটা নিয়ে মনে হচ্ছে একটু প্রবলেম পড়ে থাকবো, যদি ওয়ার্ডপ্রেসের কাজে অ্যাক্টিভ ডাইনামিক করতে হয় আর কি। আপনি যে প্রশ্ন করলেন, মানে যেটা বললেন, জি। ওই ওই মেনু বারের কাজ আমার লাইফে এখন পর্যন্ত আজও আসে নাই। মানে আমার লাইফে আমি যতদিন ধরে কাজ করি ওই মেনু বারের কাজ আমার হাতে কোনোদিনও আসে, এই জন্য আমার ওটা নিয়ে এত মানে জানাও নাই। রিসেন্টলি একটা প্রজেক্টে পাইছিলাম, বাট সেই প্রজেক্টে আমি ওই কাজটা করি নাই, বাদ দিয়ে দিছি ওই কাজটা। ভাই একজন ঢুকতে যাচ্ছে, দেখেন বিভিন্ন তো। থিমের ভিতরে করাই থাকে, অন্য একটা কালার চলে আসে মেনু বারে। যেমন আমি আমার সাইডেই দেখাই, আপনি বলবেন ভাই আপনার সাইডে তো করা না, এটাই না কোন সাইডে যেন আছে, এটা তো এক ভাই কালার। একজন ঢুকতে যাচ্ছে, তো দেখেন তো। এত রাত করে ক্লাস আসার দরকারটা কি? তখন থেকে ঢুকতে যাচ্ছে, বাট এখনো ঢুকতে পারতেছে না, কি যে ব্যাপার। কোনো আসে জয়েন কোনো। রিকোয়েস্ট নাই। জি ভাইয়া, তখন থেকেই দেখতে ট্রাই করতেছি, কেন যাচ্ছে না। আমি এখন অনেকক্ষণ ট্রাই করছি, আমার ঘুরতে আছে, তারপর তো মেসেজ বক্সে মেসেজ দেওয়া শুরু করলাম। হ্যাঁ, এইভাবে আমাকে তো তখনও বললো 10-20 মিনিট থেকে বলতেছে, 20 মিনিট কি 2টা 20 থেকে ট্রাই করতেছি, কে ঢুকতে পারতেছে না? কে? আসতেছে না। কে? শাইনা আক্তার মনি। ওনার ইমেল দিতে কর। আচ্ছা, ইমেল দেন, লিখতে না পারলে কি আর ইমেল ইনভাইট করে দিই। ভাই আমারটা প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স করে দিয়ে দেন। প্রেজেন্ট লিস্টেই তো ভাই ইমেল আছে। এজেন্ট তো দিয়ে দিলাম সবাইকে। ও আমারটা দিয়ে দিয়েছেন, ধন্যবাদ ভাই। 50তম দিন, 4 এপ্রিল। আর করবো, সবারই প্রেজেন্ট দিয়ে দিই, একদম বাদে। দিয়ে দেন ভাই, দিয়ে দেন। সবাই প্রেজেন্ট আছে। শেষে দিয়ে দেন। অনেকে আসতেছে, শুধুমাত্র ইমরান আলী বাদ আছে। শেষ দিন সবাই ঘুরতে আসছে আর কি। দেখেন প্রতিদিন অ্যাবসেন্ট আছে, শুধুমাত্র ইমরানের তিলক কথা আমি বাদ চন্দ্র দিলাম, দেব বাদ। ইচ্ছা করে দিলাম ইমরান একটা প্রেজেন্টার। তাছাড়া বাকিদের অবস্থা দেখেন, সবাই আসছে আর কি। যাই হোক, এখন আর কারো কোনো প্রশ্ন আছে? ইমেলটা দিয়ে দিছি। ইলটাপে দেন। ইমেল জি ভাই, যে চ্যাট বক্সে দেখেন দিছি। ইনভাইট করে দিচ্ছি।
ভাই চ্যাট বক্সে একটা সাইডের লিংক দিয়েছি দেখেন তো। সাইটের লিংক ভাইজা খাবেন নাকি সবাইকে? আচ্ছা ভাই এই সাইটটাতে খরচ কত করতে পারে বানাইতে? বলছে, পারাস তো অ্যানিমেশন ইউজ করছে। আমার নেট পারাস তো কাজ করছে এখানে সাইটে, সেই থিম দিয়ে করা। হ্যাঁ? নাকি ইউআই ইউএক্স ডিজাইনে করা, ইউএক্স ডিজাইনই তো করে। কাজ কেউ করে দিতে বলছে নাকি? না ভাই কালকে একটা বায়ার রিকোয়েস্টে দেখলাম যে বলছে যে এইরকম একটা সাইট চায়, মানে এরকম একটা কপি করা সাইট। কেউ কেউ এই একটা পেজের যে উপরের যে অ্যানিমেশন আছে, যারা কাজ পারে এই টাইপের, এই অ্যানিমেশন করতে নিবে $50। অ্যানিমেশন করতে। জয়েন হয়েছে না শাহিনা? ঠিক আছে রাস্তা হাই ফেসবুক
আশিক ভাই, হুম। এই ওয়ার্ডপ্রেসে HTML CSS এর কোনো বা বুটস্ট্র্যাপের যে মেনু বার গুলো আছে বা CSS যে মেনু বার গুলো আছে ওগুলো কি আমরা এখানে অ্যাক্টিভ করতে পারবো না? থিম চেঞ্জ করে, থিমের মেনু বার চেঞ্জ করে ওগুলো আপনার অ্যাক্টিভ করতে হবে। থিমের যেটা ডিফল্ট ভাবে সেট আপ করা আছে জি। সেটা আপনার চেঞ্জ করতে হবে, আপনারটা বসাতে হবে। আর এটা আমি আপনাদের ভিডিও বানায় আজকেই দিব রাতে। আমি আজকেই দিব রাতে, আপনারা পারলে একটু রিসার্চ করে নিন। বলেন। জি ভাই, দিলে ভালো হবে। আজকেই দিব বা আমি দিব ভিডিও, যেহেতু এটা প্রবলেম, তো এই প্রবলেমের সলভ তো থাকতেই হবে। আজ হোক কাল হোক আমারও শিখতে হবে, আপনাদেরও শিখতে হবে। জি ভাই। যেটা সময়টা সেটা সময় শেখাই ভালো। আমি এটা খুঁজে বের করে আমি দেখাবো আপনাদের। আচ্ছা ভাই, গিগের মধ্যে অ্যাক্টিভ 3 দেখাচ্ছে আমার, এর মানেটা কি? এতদিন তো active, আমার মনে হচ্ছে একটা গিগ অ্যাক্টিভ ছিল তাই অ্যাক্টিভ 1, কিন্তু গতকালকে আমি দেখতেছি অ্যাক্টিভ 3। ওই অ্যাক্টিভ 3 একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তো। বুঝতেছি না আপনাদের। না, এখানে তো এখন এখন 1 দেখাচ্ছে ভাই। এখানে আমি 3 পাইছিলাম, অ্যাক্টিভ 3। ওটা ওইখানে আপনি 50 পাইতে পারেন। ওইটা হলো কতগুলো অফার আছে। অফার তো অফারের জায়গায় নিচে শো করবে ওটা অপশন। আমি যেমন একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, একটা অ্যাক্টিভ, একটা গিগ যেহেতু আমার অ্যাক্টিভ, তাই এখানে আমি জি 3 না, পাইছি। জি না, আপনি যেটা বুঝতেছেন সেটা রং না। এখানে যতগুলা রিকোয়েস্ট আসবে সামনে ততগুলা শো করবে, চলে যাবে, জিরো হয়ে যাবে। কতগুলা পাঠাইবেন সেটা নির্দিষ্ট পরিমাণেই থাকবে। একদিনে আপনি সর্বোচ্চ 10টা রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। যতগুলা পাঠাবেন ততগুলা সেন্ড অফারে কাউন্ট হবে, আর যতগুলা অ্যাক্টিভ আছে মানে আপনি পাঠাইতে পারবেন, নিজে পড়ে পড়ে পাঠাবেন, ততগুলা অ্যাক্টিভ দেখাবে। বুঝতে পারছি? এখানে কিন্তু আমার একটা অফারও নেই অলরেডি, তাও কিন্তু 1 দেখাচ্ছে। ওটা বাগ ওদের, ফাইবার কোম্পানির ওটা বাগ। ওটা আপনার না, সবারই দেখা। আচ্ছা, এই জায়গায় আমি ওই জন্য 3টা দেখছিলাম, এই জন্য আমিও একটু ঘাবড়ে গেছিলাম, কি ব্যাপার 3টা দেখা কেন। ওই জায়গায় কোন জায়গায় লেখা আছে দেখেন তো, অ্যাক্টিভ গিগ। এই যে এখানে অ্যাক্টিভ গিগ। মইনুল ভাই ক্লিক বাড়ছে তো আপনার? হ্যাঁ, একটা ক্লিক বাড়ছে দেখছি, এটা 73 ভাবা যায় 78 হয়েছে। 78টার মধ্যে 5টা ক্লিক, তার মানে অনেক অনেক ভাই অনেক কালকের ভালো। ক্লিকটা নাকি আমার? হ্যাঁ, আমার কালকের ক্লিকটা নাকি ভাই? কালকাটা কি আজকে কাউন্ট হয়েছে হতে পারে। হ্যাঁ, একদিন পর কাউন্ট হয়তো, একদিন পর সম্ভবত কাউন্ট। সকাল 9:30টার পর, 9:30টার পর না যাক 9টার পর মইনুল ভাই, থেকে। মইনুল ভাই মিষ্টি খাওয়াবেন, ক্লিক বাড়াই দিছি ভাই।
মিষ্টি মিষ্টি এই জায়গায় আসলে হবে, এই জায়গায়, ঠিক আছে। আজকে ওইটাও হয়ে যাবে ভাই, আজকে তাহলে শিওর মিষ্টি। কামরুল ভাই মিষ্টি খাওয়ার জন্য রেডি থাকেন। অবশ্যই, কারণ আজকে তো আসবেই। ইনশাআল্লাহ। সমস্যা নেই। আজকে দেখি যে আমার ইমপ্রেশন এমন কমে গেছে, আগে তো ভালোই ছিল, আজকে একটু খুব কমে গেছে। আজকে কালকে ইস্টার সানডে গেছে না, বন্ধ গেছে না, ওই জন্য। হ্যাঁ, মাত্র মনে হয় 40টা না 45টা। আমার তো 100 পার হয়নি, কত 5-6 দিন হয়ে যাচ্ছে, 5 দিন মনে হয়, 5-6 দিন। আমার 700-র কাছাকাছি চলে গেছে। লাভ নেই, 700 আর 800 কোনো দেখে লাভ নেই। ইমপ্রেশন বাড়লেও লাভ নেই, কিছু লাভ নেই যদি অর্ডার না আসে। আচ্ছা, তা আমাদের আর কাউকে কিছু জানার নেই, প্রশ্ন করেন, নতুন নতুন কিছু শিখে নেই আজকে তো। একদিনে কি শিখবেন? কেন ভাই, কাজ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছেন না, ওগুলো আজকে জিজ্ঞাসা করেন, স্যার শিখাচ্ছে ফ্রেন্ডলি। মানে কাজ যদি না রানিং থাকতো, যে এখন কাজ করতেছি একটা সমস্যা এরকম হবে। আমি চাচ্ছি যে ভাইয়া যদি এমন করতো যে সপ্তাহে একদিন হলেও যদি আমাদের সমস্যাগুলো দেখতো। ওগুলো কেউ দেখবে না ভাই, বেকার, ওগুলো বলে লাভ নাই। যার যতটুকু লিমিট ততটুকু পর্যন্তই থাকবে, ঠিক আছে। এখন বিষয়টা হলো আন্তরিকতার উপরে। আমরা স্টুডেন্ট, উনি স্যার আমাদের ট্রেনার, এখন বিপদে পড়ছি, কখনো প্রবলেম, ওয়ার্ক সাবমিট করতে পারছি না অল্প কিছুর জন্য, আমরা হেল্প ওনার কাছে চাইতে পারি, উনি চাইলে দিতে পারে, না হলে নেই। সেটাই আর কি। আমরা মাধুরীর কি খবর, মাধুরী আপার কি অবস্থা, ওনার টাকা কি আসছে? কোথা থেকে ভাইয়া টাকা আসবে? কেন, ওই যে কামরুল ভাই তো দেখাইছি, ওনারা আসছে। অ্যাপ্রুভ হয়েছে, আপনার ও হয়নি? আচ্ছা, একটু আমি খেয়াল করিনি, আসলে ব্যস্ত তো। আপনি দেখেন $4 আসছে। আপনি দেখেন তো, আপনারটা দেখেন, আপনি শেয়ার করেন, শেয়ার করে দেখেন। টাকাগুলো দেখলে ভালোই লাগে না? হ্যাঁ, ভালো লাগে ভাই, অন্তত ডলার তো, টাকা তো না, ডলার ডলার। আমার আসে নাই ভাইয়া, পেন্ডিং আছে এখনো। আসবে, 100% আসবে। অনেকদিন হয়েছে কেন তো, ওয়েটিং দেখাবো? ওই দিন আসবে। হয়ে গেছে, আপনি দেখেন ভালো আমার তো করে। ওই দিনই আসছে। অ্যাপ্রুভ কিন্তু করা, আমার তো আমি পেন্ডিং। রিভিউ পাইছি। ও, তাহলে কি সমস্যা? আমার তো ওই দিনই আসছে। আমার মনে আমি হয় বেশি সেদিন টাকা থেকে দিয়ে। দেখতেছি পেন্ডিং। দেখেন দেখি, এতে পেন্ডিং, পেন্ডিং ফর পেন্ডিং পেন্ডিং ক্লিয়ারেন্স। নেট ব্যালেন্স। আপনি কি দিছিলেন? আপনি এই যে ইয়ার পর আপনি একটা ফিডব্যাক দিছিলেন? ফিডব্যাক দিছি বিধায় তো দেখাইতেছে রিভিউটা। তাহলে কেন টাকাটা আসলো না? আপনারটা কি অ্যাপ্রুভ হয়েছে ভাই? আপনারটা মাধুরী বাবা আমারটা তো টাকায় আছে। এখানে না, আমার পেন্ডিং তো দেখতেছি টাকা আমার। না না, দেখেন, ইনার আমার কিন্তু কই নেট ব্যালেন্স অ্যাকাউন্ট। আসছে, আবার এই পেন্ডিংও দেখাচ্ছে। কোথায় যাবো আমি? দাঁড়ান দেখি আমার ইনকাম কোথায় যাবে। দেখেন দেখি, আপনি কোথায়? দেখেন। আর্নিং না, আর্নিং। এই তো আমার পেন্ডিং ক্লিয়ারেন্স $4। এটা ক্লিয়ারেন্স তো থাকবেই। নেট ইনকাম দেখতে হবে $4। ওনার আসছে তো, ওনার আসছে তো। আপনি একই পেন্ডিং, তো। ওটা যখন আপনি ব্যাংকের সাথে এখন করবেন, তখন আপনার ওটা দেখাবে। এছাড়া তো আপনি মনে হয় উইথড্রর জন্য কিছু দিয়েছেন, লিংক দিয়েছেন বা কোনো কার্ড, কিছু দেওয়া হয়নি। ওই জন্য পেন্ডিং দেখাচ্ছে। আপনারও তো $4 আর্ন হয়েছে। এভাবে আর্ন হইতে হইতে যখন অনেকগুলো হবে তখন দিতে হবে না? আচ্ছা, নিজে নিজে তো আর্নিং করা যায় তাহলে, দেখতেছি এতে আপনার অর্ডারে নেট কি দরকার। আমরা $4 হয়ে গেছে। আর এটা আপনি উইথড্রর জন্য স্যারের সাথে কথা বলছেন, কিভাবে উইথড্র করবেন না করবেন? না এইভাবে আসতে তো স্যার চলে যাবে, তো প্রশ্ন করতে হবে না। ভাইয়া বলছিল যে হচ্ছে একটা ভিডিও দিবি ওইটার উপরে টাকা ওঠানো। ও, এটার উপরে আরেকটা রিভিউ নেবেন আপনি? না ভিডিও দিবে, ভিডিও।
ভিডিওর অপেক্ষা সারেন না, এখন আজকে জানেন সরাসরি জানিয়ে নিতে পারেন, ওইটুকুই লাভ। ওইটা নেটে ঘাটলে অনেক ভিডিও পাওয়া যাবে, টেনশনের কোনো কারণে সার দিলেও পাবেন, না দিলেও পাবেন। কিন্তু কিন্তু মানে ভাইয়া বলতেছিল যে ভাই নিজের অ্যাকাউন্ট করবে, তাহলে ও তখন এটা করতে পারবে, আর এমনিতে হচ্ছে ডেমো হিসেবে দেখাইতে পারবে না, ওগুলা তো সেনসিটিভ জিনিস। অফকোর্স আচ্ছা মনির ভাই, আপনার গিগের লিংকটা দেন তো, আমি দেখি আপনাকে অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা। আমাকে ভাই অ্যাক্টিভ দেখান, এটা সমস্যা। গিগের লিংক ওখানে কোনটা যদি দিব বলেন দেখি। আপনার প্রোফাইলও দিতে পারেন, আমার প্রোফাইলটাই দেন, আচ্ছা খুঁজে দিচ্ছি। প্রোফাইলেরটাই দিচ্ছি, নাকি গিগটা অন করে যেটা আসতেছে সেটা দেব? ওটা দিলেও দেন, তাহলে আর আমাকে ইয়ে করতে হবে না। মানে আমি চাচ্ছি যে ওরকম ভাবে থাকবে, যে যেমন আমরা দেখতেছি যে উনি অ্যাক্টিভ আছে গিগের মধ্যে, সুন্দর সবুজ বাতি চলছে, আমাদের তো তেমন নাই। ওটা না হয়তো জীবনে ক্লিক করলেও লাভ নেই, আমার ক্লিক আসতেছে বাট কিছু নেই, কাজ নাই, কিছু নেই। আচ্ছা আমি এদের চ্যাট বক্সে দেখেন দেখি। কালকে একটা ইয়ে দেখলাম, একটা আর কি সাইট দেখলাম, ওইটা একটা বেসকে করতে দিছি, এত কঠিন আমি তো মনে হচ্ছে জীবনে পারবো না। জাভাস্ক্রিপ্ট লাগবে। কই গেল ভাই? আপনার তো ইয়ে চলে আসলো ভাই, কি যেটা লিঙ্ক দিলেন ওইটা তো কাজ করেনি, কারণ হলো যে আপনি তো মনে হয় ইয়ে কোথায় দিচ্ছেন, ম্যানেজ ইউজার, এটা না, আপনার ইয়ার গিগটা দেন না, গিগের যেটা লিখছেন, গিগটা ওপেন করে উপরেরটা ইউআরএলটা দেন, চলে আসবে। নাহলে ওই যে আপনার শেয়ার গিগ করে ওইখান থেকে লিঙ্কটা দেন। একটু ওয়েট করেন। আচ্ছা কি আসছে ওয়েবসাইট? দিচ্ছি, দেখেন দেখি এখন। দেখতেছি, পাইছি রেসপন্সিভ ওয়েবসাইট। আমি তো কই সবুজ বাতি জ্বলে আর। হ্যাঁ আচ্ছা এইখানে কি ওদের সবুজ ইয়াটা থাকে, আইকনটা থাকে? লাল বাতি চলতেছে না সবুজ বাতি চলতেছে, কই কিছু দেখান না। আমার কোনো বাতি জ্বলতেছে না ভাই। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। মইনুল ভাই দেখছেন ওখানে বয়স্ক দেখাচ্ছে, এখানে কেমন দেখা যাচ্ছে? প্রোফাইল পিকচার দেখছেন? হ্যাঁ, আসলে আমাদের আজকে ইয়ে করি, সবাই ক্যামেরা অন করেন, দেখি আপনাদেরকে কোথায় বয়স্ক না মইনুল ভাই ফাইবার পিকচার দেখেন। দেখাচ্ছে বুঝলেন? আমি দেখে তো অবাক হয়ে গেছি। এটা হলো ইন্টারমিডিয়েট, বুঝছেন? না অনার্সের ছবি এটা। এই দেখেন আপনাকে কই নীল সবুজ দেখায়, ওই সবুজ দেখাচ্ছে, সবুজ দেখাচ্ছে না তো, সবুজ দেখায় না, কারণ কি দেখে না? এটা সবুজ দেখা যাবে না, দেখাচ্ছে তো, অনলাইন দেখা যাচ্ছে, সমস্যা নেই। কোথায় অনলাইন দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। প্রোফাইল তো অনলাইন দেখা যাচ্ছে, আমি খুঁজতে দেখা যাচ্ছে। এটা তো আমার প্রোফাইল অনলাইন দেখা যাচ্ছে, এখানে দেখে তো লাভ নেই। আমি চাচ্ছি কেমন করে আপনার বুঝাচ্ছি, দাঁড়ান। আপনি গিগে দেখাবে ঠিক আছে? গিগে দেখাবে, গিগে দেখাবে। হ্যাঁ গিগে দেখে, গিগে দেখাচ্ছে তো? দেখায় না, দাঁড়ান প্রোফাইলে যান, প্রোফাইলে যান। দেখাচ্ছি আপনার, দাঁড়ান আমি কথা যাচ্ছি, আমি যাচ্ছি, দাঁড়ান। ওই গেল, হ্যাঁ বুঝতে পারছি। এই দেখেন এখানে আমার সবুজ বাতিটা থাকবে না, এখানে সবুজটা থাকবে না, এটা আপনার ওখানে দেখাবে না ভাই। আমি যেটা এক্সপেরিমেন্ট করলাম বুঝছেন, সেটা হলো যারা শুধুমাত্র বায়ার তাদের কাছে দেখাবে বিষয়টা, আর যারা আমরা সেলার, ও আচ্ছা, আমরা তো অলরেডি অ্যাকাউন্টে অ্যাক্টিভেশন তাদের কাছে আছে, দেখাবে, বুঝছেন, তাদের কাছে এটা দেখাবে। তাহলে তো ভালো খবর। আপনারটা যদি আমি আমারটা দেখা যাচ্ছে না, ওই যেখানে সার্চ দিয়ে দেখবো না, আমার কম্পিউটারে যদি আমি দেখি, হ্যাঁ আপনার তো মনে হয় এখানে অ্যাক্টিভ দেখাবে। আমি দেখতেছি, দাঁড়ান। এই তো মইনুল ভাই কি একটা দেখা আছে?
এমনিতে দেখা যাচ্ছে যে ইয়াতে গেলে দেখা যাচ্ছে যে ওই কি জানি বলতেছে অ্যাকাউন্টে গেলে দেখা যাচ্ছে যে অনলাইনে আছে, যে এখানে আমার ওই যে এখন দেখা যাচ্ছে এই যে এখন দেখছেন এই দিকে কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমি অনলাইনে আছি, দেখছেন ওটাই 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 ওই দিকে কেন দেখতে পাবো না? দেখাবে, আপনি ওটা সার্চ করার দরকার নেই, আপনার দেখাচ্ছে অনলাইনে আপনি আছেন। কি আচ্ছা, তাহলে তো আপনাকে আলহামদুলিল্লাহ আছি। 5 স্টার দিছে অন রিভিউ? হ্যাঁ 5 স্টার দিছে, কিনে নিছেন তো আমি ওই জন্য বর্তমানে 5 স্টার। আচ্ছা এইভাবে কিনে নিয়ে তো আমার অ্যাকাউন্টের অনেক টাকা করতে পারবো আমি, ডলার ইনকাম হবে। লস না। ভালো চিন্তা করা যায়। আমার কি লাস্ট ডেলিভারি রেসপন্স টাইম 1 আওয়ার হয়ে গেছে, ভালো। ওই দিন আমি এটা করলাম না, ওই যে ওয়ার্ডপ্রেস আরেক জায়গায় ইনস্টল করলাম সাবডোমেইন দিয়ে, ওইটার আইডিটা ভুলে গেছি, মানে পাসওয়ার্ডটা ভুলে গেছি। আজকে এটা ডিলিট করে আবার ফের নতুন করে করতে হবে, এমন অবস্থা। দেখি 4 মিনিট। আজকে তো ক্লাসের শেষ দিন। এই নিপুণ ভাই, হ্যাঁ, কোন সময় আপনি হারিয়ে গেলেন কেন বলেন তো? কোথায়? 2-3 দিন ধরে আপনাকে খুঁজে পাওয়া যায় না, কথা বলেন না। একটু গ্রামে গেছিলাম তো এই জন্য। আরে ভাই গ্রামে তো যাবেন, এতে পুরো লকডাউন দিয়ে দিছে, এখন যাবেন, সমস্যা কি? চলে আসছে, ওই যে বলছিলাম না শনিবার দিন আসছে। আমাদের মধ্যে তো এই যে মুহতাসিম মনেম ভাই বুঝছেন, উনি তো বিয়ের সময় বাজায় দিল। কি বলেন, বিয়ে করছে? ও জিজ্ঞাসা করেন। আর ভাই নাতিপুতি হয়ে গেল, আপনি এতক্ষণে করছেন। এটা তো মহিল ভাইয়ের ক্ষেত্রে মানায়। আজকে সবাই লাইভে আসেন, সবাই মর্নিং দেখি। ভাই নাতিপুতি দেখছে মনে হয়। ভাই যে আচ্ছা, সবাই ক্যামেরাটা অন আমাকে করেন। লাগায় দিচ্ছে। হ্যাঁ কামরুল ভাই, আপনি অন করে বসে আগে অন করেন। আসেন আসেন সবাই আসেন, লাইভে আসেন, সবাইকে দেখি। সবাইকে দেখি। না না, আমি বুড়া মানুষ, আগে লাইভ করলাম। আমি তো অন্ধকারে আছি, আলো উঠারে। আচ্ছা, আমার একটা ফোন আসছিল, সার্ভার ইস্যু নিয়ে একটু কাজ করলাম। বলেন, আপনারা হঠাৎ সবাই ভিডিও করে কেন? আজকে লাস্ট দিন, সবাইকে দেখে যাই একটু। সেলিম ভাই কি ঘুমায় ক্লাস করে নাকি? অফিস ছুটি ভাই, অফিস ছুটি কি করবেন, বাসায় শুয়ে আছি। এই জন্য আপনার আজকে নয়েজ নাই। হ্যাঁ আশিক বাসায় ভাই, আছি তো ভাই। আপনি শেয়ার বন্ধ করে দেন কামরুল। শেয়ার বন্ধ করে দিব না, কোথায় আমার কাছে? মহিল ভাই ছবির সাথে কোনো মিল পাচ্ছি না কিন্তু। পাবেন না পাবেন না। আমার সবকিছু রেকর্ড হয়ে গেছে। কামরুল ভাই, জি ভাই। ফুল ইয়াং ভাই। হ্যাঁ ভাই। মনিম ভাই সবচেয়ে ইয়াং বেশি দেখছেন, তার চেহারা দেখে তাকালে বলা যাচ্ছে। বেশি না ভাই, আমি অনেক ছোট। স্যার আমাদের মাঝে আছেন, স্যার কথা বলবেন। আমরা আশিক ভাই আমাদের সাথে অনলাইনে চলে আসবে। আচ্ছা আশিক ভাই, আপনার ক্যামেরাটা অন করেন, আপনাকেও দেখি। আমাকে আপনাদের দেখা লাগবে না। দেখি আশিক ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন করেন।
আমি এবার আপনার যখন ক্লাস শুরু হয়েছে তখন থেকে দেখি আপনার মানে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে একটা মুরগার আওয়াজ। এই মুরগাটা কি এখনো আছে? কাল মুরগা ভাই। আচ্ছা 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 আচ্ছা। আমাদের বাসায়, আমি তো করোনার আগে থেকে বাড়িতে 100-এরও বেশি দেশি মুরগি আছে, এই জন্য আপনাদের বিরক্ত করে। ও তাই তো বলি, এত মুরগার আওয়াজ কেন? আমাদের বাড়িতে প্রায় ধরেন 150 পিসেরও বেশি প্রতি মাসে ডিম খাইতে হয় আর কি সবার। আলহামদুলিল্লাহ।